আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে। প্রায় 1 মাস পরে তোমাদের সাথে দেখা। গত মাসে তোমাদের লাস্ট আইসিটি ক্লাস হয়েছিল। আমরা 6 নম্বর চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়াচ্ছিলাম। তারপরে তোমরা একটা বন্ধ পেয়েছো, তোমাদের একটা পরীক্ষা হয়েছে। এই সকল কারণে তোমাদের মাঝখানে একটা গ্যাপ পড়ে গিয়েছে। যাই হোক, আমি একটু চেক করে নিচ্ছি যে ক্লাসটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কি না। আচ্ছা, তোমরাও যারা পার্টিসিপেট করবে ক্লাসে একটু রোল সেকশন নাম্বার লিখে দিবে, তাহলে যাতে বুঝতে পারি যে কারা কারা অংশগ্রহণ করছো ক্লাসে। চলো আমাদের পড়াশোনা শুরু করা যাক। আমরা 6 নম্বর চ্যাপ্টার আইসিটি বইয়ের 6 নম্বর চ্যাপ্টার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়াশোনা করছিলাম। যেহেতু অনেক দিন পরে ক্লাস হচ্ছে, তো আগের ক্লাসগুলোতে আমরা কি পড়েছি আমি অল্প সময়ের মধ্যে একটু রিভিউ করার চেষ্টা করব যে এই টপিকগুলো আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে যে টপিক বাদ আছে সেটা সম্পর্কে আমরা পড়াশোনা করব। এবং আমাদের কিন্তু পড়াশোনা প্রায় শেষের দিকে, শেষই বলা চলে, কারণ আমরা যখন এই অনলাইন ক্লাস শুরু করি তখন তোমাদের 3-5 রিভিশন হয়েছে, এরপরে 2 নম্বর চ্যাপ্টার পড়া হয়েছে, 4 নম্বর চ্যাপ্টার পড়া হয়েছে, এখন আমরা 6 নম্বর চ্যাপ্টার শেষ করছি। তো মোটামুটি কিন্তু আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই পিছিয়ে আছো। অনলাইন ক্লাসগুলোতে একটা সুবিধা হচ্ছে যে অনলাইন ক্লাসগুলো কিন্তু পরবর্তীতেও দেখে নেওয়া যায়। ধরো এখন ক্লাসে অ্যাটেন্ড করতে পারলা না, পরবর্তীতে চাইলেও কিন্তু তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারবা। তো যারা অনেকেই আছো পিছিয়ে আছো, পড়াশোনা থেকে একটু দূরে আছো, তোমাদের সময় কিন্তু কমে যাচ্ছে। সামনে দেখবা যে অনেক প্রেশার বেড়ে যাবে, সময় অতটা পাবা না। এখন থেকেই সিরিয়াস হওয়ার চেষ্টা করো। যাদের পড়াশোনায় ল্যাকিংস আছে আগের ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো দেখে একটু কভার আপ করার চেষ্টা করো। ঠিক আছে, আমরা 6 নম্বর চ্যাপ্টারে দেখো কি কি পড়েছিলাম। যেহেতু আমাদের অনেক দিন আগে ক্লাস হয়েছিল, আমি জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করছি। প্রথমে আমরা ডাটা সম্পর্কে জেনেছিলাম, এরপরে আমরা ইনফরমেশন সম্পর্কে জেনেছি, ডাটা এবং ইনফরমেশনের ভিতরে পার্থক্য দেখেছি, ডাটার শ্রেণী বিভাগ দেখেছি, ডাটা হায়ারার্কি কি সেটা জেনেছি, এরপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা সম্পর্কে জেনেছি। এরপরে আমরা কি কি দেখেছি, কি সম্পর্কে জেনেছি, যেখানে আমাদের কি 3 ধরনের ছিল। এরপরে আমরা শিখেছি ফিল্ডের টাইপ, তারপরে এসকিউএল কুয়েরি। 6 নম্বর চ্যাপ্টারে আমাদের মোটামুটি এই টপিকগুলো কভার হয়ে গেছে। ডাটা ইনফরমেশন, ডাটা এবং ইনফরমেশনের ভেতরে পার্থক্য, এরপরে ডাটার ক্লাসিফিকেশন পড়েছিলাম। তোমাদের মনে আছে কিনা দেখো, ডাটাকে 3 ভাগে ভাগ করেছিলাম, নিউমেরিক্যাল, বুলিয়ান, নন নিউমেরিক। তারপরে ডাটা হায়ারার্কি, যেখানে বলেছিলাম যে ডাটার ক্ষুদ্রতম একক বিট থেকে শুরু করে ডাটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক ধারাকে আমরা কি বলেছিলাম, ডাটা হায়ারার্কি বলেছিলাম। এরপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি, এদের ভেতরে পার্থক্য দেখেছি। এরপরে কি সম্পর্কে জেনেছি, কি হচ্ছে একটা ফিল্ড, আমরা এটাকে অনেক সময় কি ফিল্ড বলতাম, এটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রাইমারি কি, আরেকটা হলো কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হলো ফরেন কি। এরপরে ফিল্ডের টাইপ শিখেছি, যেখানে একটা টেবিল যদি দেওয়া থাকে, সেই টেবিলে কয়টা ফিল্ড আছে, ওই ফিল্ডে আমরা কোন ধরনের ডাটা ইনপুট দিব তার উপরে ভিত্তি করে আমরা ফিল্ডের টাইপ নির্ধারণ করতাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পরীক্ষায় প্রায় সময় চলে আসে। একটা টেবিল দেওয়া থাকে, সেই টেবিলে কিছু ফিল্ড দেওয়া থাকবে, তো সেই ফিল্ডের নাম দেখে তোমাকে বুঝতে হবে
যে ওইখানে আমরা কোন ধরনের ডাটা ইনপুট দিব, তার উপরে ভিত্তি করে তোমাকে ফিল্ডের টাইপ সম্পর্কে বর্ণনা দিতে হবে। আর লাস্ট অফ অল আমরা দেখেছিলাম এসকিউএল বা স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে ডাটাবেজের ভিতরে বেসিক্যালি আমরা ডাটাগুলোকে টেবিল আকারে রাখি। তাই আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি যেখানে আমরা এই ডাটাবেজের ভিতরে একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় তার কিছু কমান্ড ছিল, কমান্ডগুলো শিখেছি। টেবিলের ভিতরে ডাটা কীভাবে ইনপুট দিব সেই ইনপুট দেওয়ার জন্য কমান্ড শিখেছি। আবার একটা টেবিল তৈরি করা হয়ে গেল, দেন সেই টেবিল থেকে কিভাবে ডাটাগুলোকে খুঁজে বের করব, কুয়েরি করব, সেই সম্পর্কে আমাদের কিছু কমান্ড ছিল। সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা কুয়েরি করে বের করেছি। এগুলো ছিল আমাদের বিগত ক্লাসের। আচ্ছা, কেউ কোশ্চেন করেছো এসকিউএল মানে কি? এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা এই ডাটাবেজ সংক্রান্ত যাবতীয় কাজগুলো করি। অর্থাৎ একটা ডাটাবেজের ভিতরে আমরা একটা ডাটা টেবিল তৈরি করতে চাই, বা সেই টেবিলের ভিতরে ডাটা ইনপুট দিতে চাই, বা একটা টেবিল আছে সেখানে ডাটাও ইনপুট দেওয়া আছে, এখন আমরা কুয়েরি করে খুঁজে খুঁজে ডাটা বের করব, সেটা করার জন্য যে ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ডাটাবেজ রিলেশন। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। এখন ডাটাবেজ রিলেশন বলতে কি বোঝায়? একটা ডাটাবেজের ভিতরে বেসিক্যালি কি থাকে? আমরা জানি যে একটা ডাটাবেজের ভিতরে ডাটা টেবিল থাকে। এখন ডাটাবেজ রিলেশন বলতে নর্মালি সেই টেবিলগুলোর ভিতরেই সম্পর্ককে বোঝায়। তো এই ডাটাবেজ রিলেশন শুরু করার আগে আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে একটু সহজ করার চেষ্টা করছি। প্রথমে আমি একটা টেবিল ধরো, এই টেবিলের নাম দিলাম স্টুডেন্ট টেবিল। আরেকটা টেবিল নিলাম, এই টেবিলের নাম দিলাম রেজাল্ট টেবিল। লক্ষ্য করো, আমি দুটো টেবিল নিয়েছি। এখন আমি যদি এই টেবিলের কাছে জানতে চাই যে কামালের জিপিএ কত, লক্ষ্য করো এখানে কিন্তু রোল আছে, নেম আছে এবং অ্যাড্রেস আছে। এই টেবিলের ভিতরে আমি যদি কামালের জিপিএ সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু আমার কোনো উত্তর পাবো না, কোশ্চেনের কোনো উত্তর পাবো না। কিন্তু আমি যদি দুইটা টেবিল থেকে কম্পেয়ার করে দেখি যে কামালের রেজাল্ট কত, তোমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবে যদি দুইটা টেবিল নিয়ে তোমরা চিন্তা করো। কামালের রেজাল্ট হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, 4.7। এখন এই রেজাল্টটা আমরা কিভাবে বের করলাম? আমি এই টেবিলে দেখেছি কামাল, কিন্তু এই টেবিলের ভিতরে আমার কামালের রেজাল্ট নাই। দুইটা টেবিল নিয়ে যখন আমি কম্পেয়ার করলাম তখন কিভাবে বের করলাম? এই টেবিলে রোল নামে একটা ফিল্ড আছে এবং এই টেবিলেও রোল নামে একটা ফিল্ড আছে, অর্থাৎ দুইটা টেবিলের ভিতরে আমার একটা কমন ফিল্ড আছে, রোল। এখন এই টেবিলে কামালের রোল হচ্ছে 3, আবার এই টেবিলে যার রোল নাম্বার 3 তার রেজাল্ট হচ্ছে 4.7। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কামালের জিপিএ হচ্ছে 4.7। লক্ষ্য করো আমার টেবিল কিন্তু দুইটা টেবিলের ভিতরে আমি একটা কমন ফিল্ডের মাধ্যমে একটা রিলেশন তৈরি করেছি, এবং এই ধরনের রিলেশনগুলোকে আমরা বলবো কি? ডাটাবেজ রিলেশন, যেখানে বিভিন্ন টেবিলের ভিতরে আমরা বিভিন্ন ফিল্ডের উপরে ভিত্তি করে একটা রেকর্ডের সাথে অন্য রেকর্ডের একটা রিলেশন তৈরি করব। এখন যদি আমি জিজ্ঞেস করি যে যার জিপিএ হচ্ছে 3.5 তার নাম কি, লক্ষ্য করো একইভাবে এই যে কমন যে ফিল্ড আছে, কমন ফিল্ড রোল, এখানে আবার যার রোল নাম্বার 1
এখানে এসে তার রোল নাম্বার দেখতে পাচ্ছি কি 1 এবং তার নাম হচ্ছে সিফাত। তাহলে আমরা সহজেই কিন্তু এভাবে রিলেশন তৈরি করে একাধিক টেবিলের মধ্য থেকে ডাটাগুলোকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এই যে রিলেশন তৈরি করলাম, এই রিলেশনের জন্য আমাদের কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন হচ্ছে যে যতগুলো টেবিল আমরা নিব বা যতগুলো টেবিলের ভিতরে আমরা রিলেশন তৈরি করব, প্রত্যেকটা টেবিলের ভিতরে অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে। যেমন একটু আগে দুইটা টেবিলের ভিতরে আমরা একটা রিলেশন তৈরি করেছি, সেই দুইটা টেবিলের ভিতরে একটা কমন ফিল্ড ছিল রোল। এই কমন ফিল্ড যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই দুইটা টেবিলের ভিতরে রিলেশনটা তৈরি করতে পারতাম না। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে যতগুলো টেবিলের ভিতরে আমরা রিলেশন তৈরি করব তার ভিতরে একটা টেবিলের ফিল্ডকে অবশ্যই প্রাইমারি কি হতে হবে। যেমন এখানে স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিলের ভিতরে আমরা যদি স্টুডেন্ট টেবিলের রোল নাম্বারটাকে প্রাইমারি কি ধরে নেই, তাহলেই কিন্তু দুইটা টেবিলের ভিতরে ইজিলি আমরা রিলেশন তৈরি করতে পারি। যেখানে প্রাইমারি কি এবং ফরেন কি আমরা জানি যে কোনো টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তখন আমরা প্রথম টেবিলের প্রাইমারি কিকে দ্বিতীয় টেবিলের ফরেন কি হিসেবে চিহ্নিত করতে পারি। এবং এই প্রাইমারি কি এর মাধ্যমেই আমরা কিন্তু একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। যেখানে স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার যদি প্রাইমারি কি হিসেবে থাকতো, তাহলে রেজাল্ট টেবিলের রোল নাম্বার হয়ে যেত ফরেন কি। এই প্রাইমারি এবং ফরেন কি এর মাধ্যমেই কিন্তু আমরা দুইটা টেবিলের ভিতরে রিলেশন ক্রিয়েট করলাম। আচ্ছা, কন্ডিশন চলে গেল। এখন আমাদের এই ডাটাবেজের রিলেশন কত ধরনের হতে পারে? আমরা জানি আমাদের ডাটাবেজ রিলেশন 4 ধরনের হতে পারে। কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে 1-to-1 রিলেশন, তারপরে আছে 1-to-many রিলেশন। আশা করছি তোমরা ক্লাসের সাথে সাথে খাতা নিয়ে বসেছ, যাতে ক্লাস করার সময় তোমরা যদি এই টপিকগুলো দেখে দেখে খাতায় লিখে ফেলো, তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য এটা বোঝাটাও সহজ হবে। এরপরে আছে many to one রিলেশন এবং many to many রিলেশন। আমাদের ডাটাবেজের ভিতরে এই ডাটাবেজের রিলেশনে আমরা 4 ধরনের রিলেশন সম্পর্কে জানব। ওকে, প্রথমে চলো দেখে নেই কি কি আছে 1-to-1 রিলেশন, 1-to-many, many-to-one এবং many-to-many। প্রথমে 1-to-1 রিলেশন কি সেটা সম্পর্কে জানি। এবং এই রিলেশনের ক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন রেকর্ডের সাথেই কিন্তু আমরা যে টেবিলগুলো নিব সেই টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ড বা বিভিন্ন রেকর্ডের সাথে কিন্তু অন্যান্য টেবিলের রেকর্ডের ভেতরে একটা রিলেশন তৈরি হবে। যেমন 1-to-1 রিলেশনশিপ, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যদি একাধিক টেবিলের ভিতরে কোনো একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য আরেকটা টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক থাকে, 1 ভার্সেস 1, অর্থাৎ এমন একটা রিলেশন আমরা তৈরি করলাম যেখানে টেবিলগুলোর ভিতরে একটা রেকর্ডের সাথে অন্য আরেকটা রেকর্ডের সম্পর্ক থাকবে, তখন সেই ধরনের রিলেশনকে আমরা বলতে পারি 1-to-1 রিলেশন। যেমন একটা এক্সাম্পল দেখলে আমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। চলো এক্সাম্পলটা দেখে নেই। আচ্ছা, আমরা দুইটা টেবিল নিব।
দুইটা টেবিলের ভিতরে কিভাবে ওয়ান টু ওয়ান রিলেশন ক্রিয়েট করা যায় সেটাই দেখার চেষ্টা করব। প্রথমে একটা টেবিল নিয়েছি, যে টেবিলের নাম দিলাম টিচার ইনফো, এবং এখানে টিচার্স আইডি এবং টিচার্স নেম লিখছি আমি। ওকে, একটা টেবিল নিলাম যেখানে আমার টিচার্স আইডি, 4 জনের আইডি নিয়েছি এবং টিচার্স নেম হিসেবে 4টা নেম সিলেক্ট করেছি, এবং এখানে আরেকটা টেবিল আমি নিলাম লক্ষ্য করো দুইটা টেবিল আমি নিয়েছি। উদাহরণ হিসেবে যদি বলি যে কোনো একটা কলেজে যথেষ্ট পরিমাণে শিক্ষক আছেন, এখন সেই কলেজের কার্যপরিচালনা কমিটি সিদ্ধান্ত নিলেন যে একজন শিক্ষক, এখানে আমি দুইটা টেবিল নিয়েছি যেখানে প্রথম টেবিলে টিচার্স ইনফো, টিচার্স আইডি আছে 1 2 3 4 এবং টিচার্স নেম, এবং দ্বিতীয় টেবিলে সাবজেক্ট ইনফরমেশন আছে যেখানে সাবজেক্ট কোড এবং সাবজেক্ট আছে। তো কার্যপরিচালনা কমিটি সিদ্ধান্ত নিলেন যে একজন শিক্ষক শুধুমাত্র একটি কোর্স নিতে পারবে, একাধিক কোর্স নিতে পারবেন না। সেক্ষেত্রে আমরা এই দুইটা টেবিলের ভিতরে রিলেশনটা এমনভাবে তৈরি করতে পারি যেখানে একজন টিচার একটি কোর্স নিচ্ছেন, যেমন সিফাত নামে যিনি আছেন তিনি বাংলা নিচ্ছেন, নিসান নামে যিনি আছেন তিনি ইংলিশ নিচ্ছেন, জাহিদ আইসিটি নিচ্ছেন এবং বিপুল ফিজিক্স ক্লাস নিচ্ছেন। তো যেই টিচার যেই কোর্স শুরু করবেন তাকে ওইটাই শেষ করতে হবে, একজন টিচার একাধিক ক্লাস নিতে পারবেন না। লক্ষ্য করলে দেখবা যে এই দুইটা টেবিলের ভিতরে কিন্তু প্রত্যেকটা একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডেরই সম্পর্ক হয়েছে। তো যেহেতু এখানে একটা রেকর্ডের সাথে অন্য আরেকটা রেকর্ডের সম্পর্ক হয়েছে, একটা ভার্সেস একটা, এই কারণে এই ধরনের রিলেশনকে আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। বুঝতে পেরেছ? এখন চলে আসি 1 to many রিলেশনশিপ। আচ্ছা, তোমরা বুঝতে না পারলে একটু রেসপন্স করবা। এরপরে চলে আসি 1 to many রিলেশন। ধরা যাক এই কলেজের কথাই চিন্তা করি, কোনো কারণে কয়েকজন শিক্ষক এই কলেজ থেকে চলে গেলেন, তখন সাবজেক্টের তুলনায় শিক্ষকের পরিমাণ কমে গেল। এখন সিদ্ধান্ত নেওয়া হলো যে একজন শিক্ষক চাইলে একাধিক সাবজেক্টের ক্লাস নিতে পারবেন। যেমন আমরা যদি লক্ষ্য করি, ধরো এখানে বাংলার শিক্ষক চলে যাওয়ায় নিসান নামে যিনি ছিলেন তিনি একই সাথে ইংলিশ এবং বাংলার ক্লাস নিচ্ছেন। লক্ষ্য করো এখানে এই টেবিলের একটা রেকর্ড মানে হচ্ছে কি রো, আমরা খেয়াল করতে হবে, আমাদের আগের পড়াশোনা ছিল। ফিল্ড মানে ছিল কি প্রত্যেকটা টেবিলের শিরোনাম, যেমন এখানে 3টা ফিল্ড আছে, টিচার্স আইডি, সাবজেক্ট কোড, সাবজেক্ট, এখানে আছে টিচার্স আইডি, টিচার্স নেম। লক্ষ্য করো এই টেবিলে এই যে একটা রেকর্ডের সাথে কিন্তু এই টেবিলের 2টা রেকর্ডের সম্পর্ক হয়েছে। একজন টিচার 2টা কোর্স নিচ্ছেন, একটা রেকর্ডের সাথে এই টেবিলের 2টা রেকর্ডের সম্পর্ক হচ্ছে। যেহেতু একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হচ্ছে, এই কারণে এই ধরনের রিলেশনকে আমরা বলতে পারি 1 to many রিলেশনশিপ।
যেখানে দেখো প্রত্যেকটা টেবিলের ভিতরেই কিন্তু একটা করে কমন ফিল্ড আছে। এখানে যেমন টিচার্স আইডি আছে, এখানেও কিন্তু টিচার্স আইডি আছে। কমন ফিল্ড থাকার কারণেই কিন্তু আমরা এদের মাঝখানে রিলেশন তৈরি করতে পেরেছি। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বুঝতে পেরেছো, ওয়ান টু ম্যানি রিলেশন কোনটা বুঝতে পেরেছো। এখন যদি চলে আসি ম্যানি টু ওয়ান রিলেশন। ম্যানি টু ওয়ান রিলেশন কোনটাকে বলবো, ধরো কোনো কারণে যদি এমন হয় যে শিক্ষক সংখ্যা কমে গেল, আমরা সেই একই ধারাবাহিকতায় আগাবো যে শিক্ষক সংখ্যা কমে গিয়েছিল, এ কারণে একজন শিক্ষক একাধিক সাবজেক্টের ক্লাস নিচ্ছিলেন। কোনো কারণে এমন হলো যে অনেকজন শিক্ষক নিয়োগ দেওয়া হলো, এখন সাবজেক্টের তুলনায় শিক্ষকের পরিমাণ বেড়ে গেল। এখন সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা সাবজেক্ট একাধিক শিক্ষক ভাগ করে নিতে পারবেন। অর্থাৎ কোনো একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হয়, একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক, এখন জাস্ট উল্টা। অর্থাৎ একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হলে তখন সেই ধরনের রিলেশনকে আমরা বলবো ম্যানি টু ওয়ান রিলেশন। যেমন এই টেবিল দুইটাকে একটু মডিফাই করে দেখার চেষ্টা করি। আচ্ছা, তোমরা না বুঝতে পারলে অবশ্যই জানাবে। এখন আমরা আছি কোথায়? ম্যানি টু ওয়ান রিলেশন। শিক্ষক সংখ্যা বেড়ে যাওয়ায় এখন কি হচ্ছে, একটা সাবজেক্ট একাধিক শিক্ষক ভাগ করে নিচ্ছেন। তাহলে দেখো এই টেবিলের একাধিক রেকর্ড, দুইটা রেকর্ডের সাথে এই টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক হচ্ছে? একটা রেকর্ডের সম্পর্ক হচ্ছে। এই কারণে এবং এই দুইটা টেবিলের ভেতরে এখন কমন ফিল্ড হিসেবে আমরা ধরেছি কি? সাবজেক্ট কোড। যেহেতু একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য আরেকটা টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হচ্ছে, এই কারণে এই ধরনের রিলেশনকে আমরা বলবো ম্যানি টু ওয়ান রিলেশন। একটু আগে আমরা দেখলাম ওয়ান টু ম্যানি, যেখানে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়েছিল, আর এখন একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হয়েছে। এই কারণে এই ধরনের রিলেশনকে আমরা বলবো ম্যানি টু ওয়ান রিলেশন। এবার আমাদের বাকি থাকে ম্যানি টু ম্যানি রিলেশন। তাহলে আগের তিনটা যদি বুঝে থাকো, আমার ধারণা এটাও তোমরা খুব ইজিলি বুঝে ফেলবে। ওয়ান টু ওয়ান রিলেশন বলতে বোঝায় যে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ড। ওয়ান টু ম্যানি বলতে বোঝায় একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ড। ম্যানি টু ওয়ান বলতে বোঝায় একাধিক রেকর্ডের সাথে একটা রেকর্ড। তাহলে ম্যানি টু ম্যানি রিলেশন বলতে কি বোঝাবে? একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের কোনো একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক। তো ম্যানি টু ম্যানি রিলেশন এই টেবিলের বা এই রিলেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ধরনের রিলেশন তৈরি করার জন্য আমাদের একটা জাংশন টেবিল বা জয়েন্ট টেবিলের দরকার হয়। এই ম্যানি টু ম্যানি রিলেশন বোঝানোর জন্য আমাদের একটা জয়েন্ট টেবিলের দরকার হবে। ধরো এখানে ছোট্ট করে আমরা একটা জয়েনিং টেবিল নিলাম, যেখানে প্রথম ভ্যালুটা নিলাম টিচার্স আইডি, তারপরে নিলাম টিচার্স নেম, এরপরে নিলাম সাবজেক্ট কোড, তারপরে নিলাম সাবজেক্ট। যদি এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে এই টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়, তাহলে
প্রথমে ধরে নিলাম সিফাত নামে যে শিক্ষক ছিলেন তিনি একই সাথে দুটো সাবজেক্টের ক্লাস নিচ্ছেন। তাহলে আবার একজন টিচার যেমন একাধিক কোর্স নিতে পারেন, তেমনি একটা কোর্স আবার অনেকজন টিচার ভাগ করে নিতে পারেন। যেমন এই একটা কোর্স আবার আরেকজন টিচার নিচ্ছেন। লক্ষ্য করো এখানে আমি যে জয়েনিং টেবিলটা নিয়েছি, এখানে প্রথম দুইটা রেকর্ডে একজন শিক্ষক দুইটা সাবজেক্ট বা দুইটা কোর্সের ক্লাস নিচ্ছেন। আবার তারপরে দেখিয়েছি যে একটা কোর্স বা একটা সাবজেক্ট দুইজন শিক্ষক একই সাথে শেয়ার করে ভাগ করে ক্লাস নিচ্ছেন। তাহলে দেখো এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে কিন্তু এই টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হচ্ছে, যেখানে এই জাংশন টেবিলে প্রথম টেবিলের সাথে এই টেবিলের ওয়ান টু মেনি রিলেশন। আবার দ্বিতীয় টেবিলের ক্ষেত্রেও দ্বিতীয় টেবিলের সাথে এই থার্ড টেবিল বা জাংশন টেবিলের কিন্তু ওয়ান টু মেনি রিলেশন আছে। এই প্রথম টেবিলের সাথে জাংশন টেবিলের ওয়ান টু মেনি রিলেশন এবং আবার দ্বিতীয় টেবিলের সাথেও জাংশন টেবিলের ওয়ান টু মেনি রিলেশন, সেখান থেকেই অ্যাকচুয়ালি আমরা দেখাতে পারি যে দুইটা টেবিলের ভিতরে আমাদের মেনি টু মেনি রিলেশন, অর্থাৎ এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে এই টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক আছে। এই কারণেই এই ধরনের রিলেশনকে আমরা বলি কি মেনি টু মেনি রিলেশন। তাহলে আশা করি ডাটাবেজের রিলেশন সম্পর্কে তোমরা সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আচ্ছা, যারা প্রথম থেকে জয়েন করো নাই, ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসটা দেখে নিবে, আশা করি তোমাদের সবার কাছেই সহজ লাগবে। তাহলে ডাটাবেজ অধ্যায় আমরা প্রায় শেষের দিকে। তোমাদের আইসিটি বইও অনলাইন অফলাইন, ধরো প্রথম দিকে আমরা ক্লাস নিয়েছিলাম কলেজে, তারপরে তোমাদের মার্চ মাস থেকে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে অনলাইনে মোটামুটি তোমাদের সিলেবাস শেষ করে কয়েকটা চ্যাপ্টার রিভিশনও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। বারবার বলছি, যদি সময় নষ্ট করতে থাকো পরবর্তীতে গিয়ে কিন্তু দেখবা যে পড়াশোনা শেষ করার জন্য আর সময় পাচ্ছ না। এখনও অনেক সময় আছে, যাদের অনেক ল্যাকিংস আছে, চেষ্টা করো যাতে এই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনাগুলোকে শেষ করে ফেলতে পারো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। যদি এই টপিকের উপরে তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে, দরকার হলে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।